হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বেশি বড় না, ছোটোই ভিডিওটা করেছি। তো খুব বেশি আজকে ভিডিও করা হয়নি, অল্পর মধ্যেই করেছি। মানে করতে ইচ্ছে করছিল না, তাও যেইটুকু পেরেছি অল্প ছোটোখাটো ভিডিও, সেটা তোমরা না টেনে দেখতে থেকো। তো চলো সঙ্গে থাকো। প্রতিদিনের মতন সকালের আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে স্নান পুজো করে চলে এলাম রান্নাঘরে। প্রচণ্ড গরম, কিন্তু উপায় নেই, গরম হলেও রান্না তো করতেই হবে। তো সকালবেলা কেটে নিয়েছি, বেশি কিছু রান্না করব না আজকে। তো ময়দাও মেখে রেখেছি। এবার চা বসিয়ে দিলাম, ছেলেকে পড়াতেও এসছে, একবারে চাটা করে দিয়ে দেবো ম্যাডামকে, আর বরকেও দেবো। আর সকালে করব হচ্ছে লুচি। তো তার জন্য তরকারিটা করছি কুমড়ো আলু দিয়ে, একটা নিরামিষ তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সেটাই করছি। ভালো লাগে বেশ লুচির সঙ্গে এটা খেতে। রুটি পরোটা সবের সঙ্গেই যায়। আর করব হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা, ব্যাস এই, আর কুমড়ো ভাজা। এই হচ্ছে দুপুরে আজকে মেনু। তো তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এরকম করে করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। এবার লুচি করব, একসঙ্গে 3 জনকে দিয়ে দেবো। তারপর শেষে আমার সব কমপ্লিট হবে ভাজা, তারপর আমি নেব সবার খাওয়া হলে। সব সময়ের জন্যই তাই করি। এই যে বেড়ে দিয়েছি ছেলের এটা, আর এটা পরের জন্য আর টিচারের জন্য। এটা টিচারের জন্য বেড়ে নিয়েছি। তারপর রান্না, সকালের টিফিনটা করে এই যে রান্না করেছি, যে কুমড়ো ভাজা, ডাল, মুসুর ডাল করেছি, আর উচ্ছে আলু ভাজা, ব্যাস এই। আর কিছু বিশেষ কিছু করিনি আজকে, যেহেতু আমার একাদশী করি। আমার খাবো না আজকে, ওই জন্য বেশি ঝামেলা করি না আমি রান্নার জন্য। যেদিনকে আমার এরকম উপোস থাকে বা একাদশী থাকে, সেই জন্য। তা বিকেলবেলা চলে এলাম একটু ছেলেকে ম্যাগি করে দিতে, আর একটু আমি চা খেয়ে নিচ্ছি। সকাল থেকে চাটা খাই না, কিন্তু ইচ্ছে হলো যে একটু চা খাই, সেটাই খেলাম একটু চা। ছেলের ম্যাগি বসিয়ে দিয়েছি। তারপর আবার একটু বাজারেও যাব, যেহেতু আজকে রবিবার, কিছু রান্না করা হয়নি সেমন। একটু চিকেন নিয়ে আসবো, ওদেরকে একটু পাকোড়া ভেজে দেবো, সেটাই ভেবে রেখেছি। আসলে রান্না করব না, পাকোড়াটা ভেজে দেবো। ছেলেকে দিয়ে দিলাম, দিয়ে খেয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। আবার একটু আয়রন দোকানে গেছিলাম, সেখানে আয়রন করতে দিলাম জামা কাপড়। তারপরে যে চলে গেলাম বাজার। আজকে তো সানডে, মানে সব বন্ধই থাকে, তাই মাংসের দোকানটা খোলা থাকে। তো চলে এলাম, এই মাংসের দোকান থেকেই কিনি বাজারে। তারপর নেওয়া হয়ে গেল, তারপর বাড়িতে আসছি, এসে গেছি বাড়িতে। রাস্তাঘাট পুরো ফাঁকা। তারপর মাংস ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চিকেন পাকোড়ার জন্য এই যে রেডি করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট ছিল ঘরে, সেটা দিয়ে করছে। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে, কর্নফ্লাওয়ার দিলাম, এসে দিলাম, ডিম দিলাম, দিয়ে একসঙ্গে মেখে ভালো করে করছি। এভাবেই করে থাকি আমি সবসময়ের জন্য। ব্যাস ধীরে ধীরে গ্যাসে এটা মিউট করে করছি। যে তৈরি দিয়ে দিলাম কয়েকটা, এবার হতে থাকবে। বেশ খানিকক্ষণ সময় লাগে হতে, যেহেতু গ্যাসে এটা লো ফ্লেমে করতে থাকি আমি। এটা ভাজা হলে তারপর ছেলেকে খেতে দেব। একটু মাখাটা একটু লুজ হয়ে গেছে, মানে পাতলা মতন হয়ে গেছে। একটু টাইট করে মাখলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে, যে পাকোড়া ভাজছি। আজকে দুপুরে সেমন কিছু রান্না করিনি, ওই ডাল, আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর সকালবেলা লুচির তরকারি আর লুচি করেছিলাম। এই গরমে আর কিছু করিনি। আর ভেবেছিলাম রাত্রেই করবো, যেহেতু আজকে আমার খাওয়ার ছিল না, নিরামিষ, তার জন্য, ওই জন্যই করিনি। তো ওই জন্য রাত্রেবেলা একটু মাংস এনে ওদের জন্য পাকোড়া করে দিচ্ছি, দুজনের জন্য, ছেলে আর বরের জন্য। পাকোড়া ভাজা কমপ্লিট, আর একটু বাকি আছে। তো চলো তাহলে ছেলেকে এখন খেতে দেবো। ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি, প্রতিদিনের মতন। আর কিছু করার নেই। ভাতও রান্না করেছি একটুখানি,
ছেলেকে খেতে দিয়ে দেবো। তো চলো সঙ্গে থেকে দেখতে থেকো। আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এইভাবে সঙ্গে থেকো, টাটা।